তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা তোমরা করো বলো সব কিছু ধরে রাখার জন্য আমার তীক্ষ্ণ মেধার অধিকারী ফেরেশতাদেরকে তোমাদের নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। এই জন্য বিষয়টি ভাবনার আছে না নাই? আছে। দেখুন লোকমান হাকিম তার সন্তানকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন। এই যে সন্তান পিতামাতাকে কখন অবহেলা করে আর কখন শ্রদ্ধা করে, এর এই আয়াতের মাধ্যমে কিন্তু অনেক বুঝ আমাদের এসে যাবে। আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের জন্য এই ওয়াজটা একেবারে খুব সহজলভ্য। আল্লাহ তাআলা বলছেন সেই কথাগুলি লোকমান হাকিমের, সন্তানকে ডাক দেয়া বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। প্রথমে বললেন তিনি, সন্তান তুমি কি নামাজ প্রতিষ্ঠা করো, বড় হয়েছো তোমার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, আকিমিস সালাহ বলতে একামাতিস সালাহ বলতে পৃথিবীর সকল মুফাসসিরিনের একমত, জামাতে নামাজ আদায় করা কি বলা হয়? একামাতিস সালাহ। আর আদাইস সালাহ বলতে একা একই নামাজ আদায় করা। আবার একামাতিস সালাহ বলতে জামাতে যখন চলে আসে তখন জামাত কি একজন দিয়ে হয়? কমপক্ষে কয়জন লাগে? 3 জন লাগে। তাহলে নিজেও আসছেন, আশেপাশেও কি আসেন। এজন্য নবীজি সহজ করে দিয়েছেন যে তুমি যখন নামাজ পড়তে আসবে, যে রাস্তা দিয়ে আসো ডানে বামে তাকিয়ে যদি তুমি মানুষকে ডাকো, আসুক আর না আসুক, একামাতিস সালাহ শুধু জামাতে আদায়ই একামত নয়, বরং আসার সময় যদি ডেকে আসো তাহলে তোমার 100 একামাতিস সালাহ আদায় করবে, কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য আপনারাও আসার সময় কি করবেন, যে ভাই জামাতের সময় হয়েছে বললে কি কোনো মামলা হবে নাকি? আমরা তো এত বেশি ভাব গাম্ভীর্যতা, কেউ কাউকে কি ডাক্তারকে, সে তো জানি তার হাতে ঘড়ি আছে না, আজান শুনছে না, আমি আবার বলবো আমি কি মুয়াজ্জিন নাকি? আপনি মুয়াজ্জিন না, নবীজি তো নিজে ডেকে ডেকে আসতেন। সাহাবায়ে কেরাম এই আসার সময় ডেকে ডেকে আসতেন, তা ওনাদের দাম আমাদের চেয়ে কম না বেশি? তো ওনারা যদি পারেন আমাদের কোনো অসুবিধা আছে? লোকমান হাকিম তার সন্তান কি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম, সন্তান তুমি নামাজ কায়েম করো, নিজে পড়ো এবং অপর বন্ধু বান্ধব আপনজনদেরকে নিয়ে তুমি নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো। নিজে ভালো কাজ করো, অপরকেও বলো নিজে খারাপ কাজ থেকে বিরত থাকো, অপরকেও বিরত থাকতে বলো। ওয়াসবির আলা মা আসাবাকা, 3 নম্বর বলছেন ও আমার সন্তান তুমি ধৈর্য ধারণ করো, যত বড় বিপদ আসুক না কেন বিপদ অবস্থায় তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ধৈর্য ধারণ তোমার দৃঢ় প্রতিজ্ঞা করবে, দৃঢ় ইচ্ছার বাস্তবায়ন করবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে তোমার এই ধৈর্য ধারণ তোমাকে সফলতার উচ্চ মাকামে পৌঁছিয়ে দিবে। আপনার জীবনে আপনি হিসাব করে দেখেন, যে মানুষ যত বেশি ধৈর্য ধারণ করেছে তার তত বেশি কি সফলতা জীবনে এসেছে। আর যে মানুষ অল্পতে রেগে যায় তাকে ঘরের বউও পছন্দ করে না, বাচ্চারাও করে না। তুমি কি করবে না, মুখ ফিরিয়ে নিবে না, খদ্দাকা অহংকার করে। একজন মানুষ আসছে, আরে এই উদাহরণগুলো কোরআনের আয়াত, এই তাফসির পড়লে দেখি এই আয়াতের তাফসির করলেই মনে হয় যেন 2-1 ঘন্টা করা যায়। যে অহংকার করে একটা মানুষ আসার সাথে সাথে দেখবেন এমন ইগনোর করে, মনে হয় কপালের ভিতরে এরকম 3টা রেখা দাগ পড়ে, যে আমরা 6 প্যাক বলি না, পেটের এই যে ভাঙ্গা, এই পাশে 3টা 6টা এরকম কপালের ভিতরেও কিন্তু প্যাক হয়ে যায়, এরকম ভাঙ্গা পড়ে না। যে লোকটা আসার সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম সালাম, তখন আমরা আসি ভালোই আছি, মনে হয় যেন ওনারে পার্সিসি মানে রড দিয়ে একটা সালাম দেয়, মনে হয় রড দিয়ে বাড়ি দিতেছে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাহ তুসাইর খাদ্দাকা, মানুষ তোমার কাছে আসলে বিরক্তি মনে করবে না, অহংকার করে তাকে কি বুঝাইবা না যে তুমি আসার কারণে আমার চেহারা সুরত সব ধ্বংস হয়ে যাচ্ছে। বরং জামানার পয়গম্বর বলেন কওলুম মারুফুন সাদাকা, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, তোমার ভাই এসে তুমি এমনভাবে হাসি উজ্জ্বল দিয়ে কথা বলবে তিনি যাতে বুঝে উনি আসার কারণে তুমি খুশি হয়েছ, তাহলে রব্বুল আলামিন একটা সাদাকার সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। এটার জন্য লক্ষ টাকা খরচ করতে হয় নাই, কোনো এনার্জিও খরচ হয় নাই। মনে মনে তোমার যা আছে আর না আছে, অন্তত তোমার ভাই যাতে বুঝে তুমি বড় খুশি হয়েছ তিনি আসার কারণে, একটু বুঝালে রব্বুল আলামিন তোমাকে একটা উট সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় রব্বুল আলামিন দান করে দিবেন। এই আমলটা করা যাবে না? আপনি যেই অবস্থায় আছেন
একজন ভাই জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। আমার আব্বার কথা এই মুহূর্তে মনে পড়লো, আমি জীবনে আব্বাকে দেখি না মুখ মলিন করে কথা বলতে। খদ্দাকালীন নাস, অহংকার করে মানুষদেরকে দেখলে তুমি মুখ ফিরিয়ে নিবে না, অবমাননা করবে না, তাকে অবহেলা তুমি করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে অহংকার করে তুমি হাঁটবে না। কিছু মানুষ দেখবেন জমিনের ভিতরে হাঁটলে পায়ের জুতার আওয়াজ হয়, আছে না নাই? থপ্পর থপ্পর ঠাস ঠাস করে হাঁটে, বুঝা যায় এই কথা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের ভিতরে তুমি ঠাস ঠুস দাপ্পুর দুপ্পুর পোশাকের ঝনঝন দিয়ে তুমি চলবে না। মা বোনদের হাতে চুরি থাকে, তারা দেখবেন হাঁটার সময় আওয়াজ করে, এমন আছে না নাই? এরকম করে ভাবি কেমন আছেন, দরকার নাই। এরপরে এখন মনে করেন আমি আংটি পরছি, এটা সুন্দরের জন্য মদিনার একটা স্মৃতি কিনছি, আর এই আংটিটা আজ কয়েকদিন পরি আমার একজন খুব মহাব্বত করে দিছে, খুব লাগে না হুজুর আপনি এটা বললে আমি বড় খুশি হব। ওনার খুশির যন্ত্রণা এই শুক্রবার এটা ফুরে আসি। নিশ্চয় আল্লাহ তাআলা এইভাবে যারা আত্ম অহংকার বশত যদি এইভাবে পরিধান করে সেটা সম্পূর্ণ হারাম। রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার হাঁটা চলার ভিতরে একটা ভারসাম্যতা রাখবে। যখনই তুমি জমিনে চলবে, হাঁটা চলার ভিতরে মানুষ যাতে বুঝে তোমার ভিতরে ভদ্রতা, উদারতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামানার পয়গম্বরের সাথে রাস্তায় যখন হাঁটতে থাকতাম, নিচের দিকে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এমনভাবে হাঁটতেন, মাঝে মধ্যে মনে হতো কিছু নবীজি হারিয়ে ফেলছেন, হারানো জিনিসটা খোঁজার জন্য তিনি রাস্তায় বের হয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? কিভাবে হাঁটতেন? মানে রাস্তায় মনে হয় নবীজির কিছু কি হারিয়ে গেছে, এই মনোযোগ সহকারে হারানো জিনিসটিকে খোঁজার জন্য নবীজি রাস্তায় কি সেভাবে বের হতেন। আচ্ছা, এভাবে হাঁটলে নারীদের ফিতনা থেকেও বাঁচা কি সম্ভব? আপনি অনেক কিছু এখানে আছে, সময় যেহেতু যাচ্ছে আমি মূল আলোচনা কখন করব আল্লাহ ভালো জানেন। অকদুত মিন সাউতিকা, তুমি সংযত রাখো তোমার আওয়াজকে। আওয়াজ জোরে মানুষের সাথে এমন কোনো আচরণ করবে না, খুব কঠিনভাবে তুমি কথা বলবে না, মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলবে না, উচ্চস্বরে ধমক দিয়ে কথা বলবে না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুন হামির, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সকল সৃষ্টির মধ্য থেকে প্রাণীর মধ্যে গাধার আওয়াজটা সবচেয়ে খুব খারাপ আওয়াজ। ওই খারাপ আওয়াজ বিশিষ্ট গাধার মতন তুমি মানুষের সাথে খেউ খেউ করে কথা বলবে না। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কিছু মানুষ আছেন না, দেখবেন শুধু শুধু খেট 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 করে, মানে সুন্দর এই বলা যায় যে আব্দুর রহিম ভাই কই যান, এটাও বলা যায় আব্দুর রহিম ভাই কই যান, শুধু শুধু বলে না ভাই আপনি কাঁদেন কেন, আমার চেহারাই এমন, আমি কি করতাম। কিছু মানুষ আছে না, আল্লাহর দুনিয়া দেখি কি না খুশি না, কথা বলতে গেলেও মনে হয় যেন যুদ্ধ। মনে রাখেন, নামাজ কায়েম করা। দ্বিতীয় নম্বর বলছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত। আর যতই বিপদ আসুক তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। তৃতীয় বলছেন যে মানুষদেরকে কখনো অবহেলা করবে না, মানুষ দেখে কখনো মুখ ফিরিয়ে নিবে না। পঞ্চম নম্বর হচ্ছে জমিনের ভিতরে আত্ম অহংকার দেমাগ দেখিয়ে হাঁটবে না। পঞ্চম নম্বর বলছেন যে তুমি যখনই জমিনের ভিতরে চলাফেরা করবে তখন ভারসাম্যতা এবং নিজেকে উদার মনে করে বিনয়ী হিসাবে তুমি চলাফেরা করবে। এরপর হচ্ছে যে তুমি তোমার আওয়াজকে কথা বলতে গেলে সংযম করে সুন্দর ভাষায় নরম আওয়াজে যদি কথা বলতে পারো, তাহলে এই পৃথিবীর ভিতরে তুমি একজন আলোকিত মানুষ হবে এবং তুমি একজন আদর্শবান ব্যক্তিতে পরিণত করে দিবেন কে? আল্লাহ। এই জন্য বাবাজি বন্ধুরা আমার, সন্তান বাবা মাকে অবহেলা করার কারণ আমি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত বলছি, এই আওয়াজগুলো যদি সন্তানের মাথার ভিতরে ঢুকানো যায় তাহলে সেই সন্তান কোনোদিন মা বাবাকে অবহেলা করবে? সে কোনোদিন নিজে খারাপ হবে না, মা বাবাকে কি অবহেলা করবে? এটা শুধু কোরআনের আয়াত